আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, আমি তাপস হালদার। অনলাইন ইনকাম BD1 টিউটোরিয়াল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ মূলত আমরা দেখব কি করে একটা পেপ্যাল অ্যাকাউন্ট তৈরি করতে হয়। বন্ধুরা, আমরা অনেকেই বাংলাদেশে আছি যারা পেপ্যাল অ্যাকাউন্ট তৈরি করি, কিন্তু 2 দিন 5 দিন বা 1 মাসের মধ্যেই অ্যাকাউন্ট আবার তারা পেপ্যাল কর্তৃপক্ষ ব্লক করে দেয়। তো এ নিয়ে অনেকে চিন্তিত কিভাবে একটা পেপ্যাল অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে আমরা করব যা স্থায়ী হবে। তো বন্ধুরা, অনেক টিউটোরিয়ালই আছে এ সম্পর্কিত। সেই টিউটোরিয়ালগুলো দেখে আপনারা অ্যাকাউন্ট তৈরি করবেন এবং 2 থেকে 5 দিনের ভিতরে অ্যাকাউন্ট আবার ব্লক হয়ে যাবে। কারণ বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করলে বাংলাদেশ পেপ্যাল অনুমোদিত না, আর এই জন্য বাংলাদেশ থেকে পেপ্যালের অ্যাকাউন্ট করলে এটা তারা ব্লক করে দেয়। তাই আমি আজকে আপনাদের দেখাবো কি করে একটা পেপ্যাল অ্যাকাউন্ট, পূর্ণাঙ্গ পেপ্যাল অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে করা যায়, যে অ্যাকাউন্টটি আপনার ব্লক হবে না এবং আপনি এটা ঠিকমতো ব্যবহার করতে পারবেন। তো আমরা www.paypal.com এ যাব। paypal.com এ গিয়ে .com NZ মানে নিউজিল্যান্ড সিলেক্ট করব, এন্টার দিলাম। আমার সামনে যে ইন্টারফেসটা আছে এটা নিউজিল্যান্ডের হোম পেজ। কারণ পৃথিবীতে যত ভদ্র মানুষ থাকে তা আর কি নিউজিল্যান্ডে ভদ্র মানুষের সংখ্যা অনেক বেশি। তো আমরা যদি নিউজিল্যান্ডের হয়ে এই একটা অ্যাকাউন্ট খুলি তো আমাদের অ্যাকাউন্টটা ব্লক করার সম্ভাবনা কম। আমরা নিউজিল্যান্ডের ব্যক্তিগত তথ্য নাম কিভাবে পাবো, এই জন্য, কারণ আমরা নিউজিল্যান্ডের নাগরিক হয়ে একটা পূর্ণাঙ্গ পেপ্যাল অ্যাকাউন্ট খুলবো, 100% কমপ্লিট করব। তো এই জন্য আমি আপনাদের একটা সাইটের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, যেটা fakenamegenerator.com। আপনারা টুলবারে fakenamegenerator.com এই সাইটে গিয়ে এন্টার করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখাই যাচ্ছে, আপনি সিলেক্ট করবেন এখানে এসে বিভিন্ন দেশের আর কি সিটিজেনশিপ, বিভিন্ন দেশের নাগরিকত্ব যে আছে এই নামগুলো আর কি এখানে পাওয়া যাবে। এখানে ফেক নেম জেনারেটর হলেও আসলে এটা আর কি ফেক নেম না, এটা অনেক যারা মুরব্বী আছে বা যারা বয়সী আর কি নিউজিল্যান্ড বা অন্যান্য দেশের তাদের নামে মূলত নাম, ফোন নম্বর, ক্রেডিট কার্ড নম্বর এইগুলো এখানে সুন্দর করে আর কি দেওয়া আছে। তো আমরা যেহেতু নিউজিল্যান্ডের হয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করব, তো আমরা এখানে এনজেড মানে নিউজিল্যান্ড সিলেক্ট করলাম। নেম সিটিজেন, এটা আমেরিকান রাখা যাবে, সমস্যা না। র্যান্ডম, এখানে আপনি মেল না ফিমেল তা সিলেক্ট করবেন। মূলত ফিমেল সিলেক্ট করাই ভালো, কারণ আপনি এটা আপনার নিজের নামে করবেন না, এটা একটা ফিমেল অ্যাকাউন্ট করবেন। আমরা একটা ফিমেল অ্যাকাউন্ট করব, তাহলে আর কি এটা আর কি ভেরিফিকেশনে অনেক সুবিধা হবে। তো এখান থেকে এন্টার করলাম। দেখুন আমাদের সামনে একটা তথ্য চলে এসেছে। মোজেল আর ফ্লোয়ার্স 158 টানাপাড়া
যাই হোক, এখানে একটা আর কি নাম দিয়েছে। তো সব তথ্য এখানে দেওয়া আছে। তো আমরা এটা কপি করব, ফোন নম্বর সবকিছু দেওয়া আছে এখানে। এটা কপি করে নোটপ্যাড সিলেক্ট করলাম, ওপেন করলাম, নোটপ্যাডে সবকিছু লিখলাম। এখন আপনি নোটপ্যাডে লিখবেন প্রথম নাম, আমি এখানে লিখলাম MST, শারমিন আক্তার, আমি এই নামটি লিখলাম। আমরা যে অ্যাকাউন্টটি তৈরি করব তার নাম হবে মিষ্টি শারমিন আক্তার। এটা হলো স্ট্রিট অ্যাড্রেস আর অ্যাড্রেস। তো এভাবেই এখানে যেটা দেওয়া আছে এটা। তো এই তথ্যগুলো আপনি নোটপ্যাডে সুন্দর করে লিখে রাখবেন, আপনার তথ্যগুলো। এখানে যেগুলো আপনি করবেন না সেগুলো আর কি চেঞ্জ করে সুন্দর করে লিখে রাখবেন পেপ্যাল অ্যাকাউন্ট নেম দিয়ে, যাতে আপনি পরবর্তীতে এটা ভুলে না যান। তো বন্ধুরা, আমরা চলে গেলাম। আমরা এখান থেকে পেপ্যালের হোম পেজ থেকে, এখানে অবশ্যই দেওয়া আছে নিউজিল্যান্ড, দেখে নেবেন। নিউজিল্যান্ডের হোম পেজে যেয়ে আমরা অ্যাকাউন্টটা খুলবো। তো আমরা সিং অ্যাপে ক্লিক করলাম। হ্যাঁ, আমাদের সামনে পেপ্যালের ফর্ম চলে এসেছে। কান্ট্রি রিগোসে এখানে নিউজিল্যান্ড এই সিলেক্ট করা আছে, ল্যাঙ্গুয়েজ ইংলিশ। এটা অন্য কোনো দেশে ছিল আপনি নিউজিল্যান্ড সিলেক্ট করে দেবেন, ইংলিশ হলে ইংলিশ দেবেন, কারণ আমরা সবাই ইংলিশ করি। তো আপনার পার্সোনাল, প্রিমিয়ার এবং বিজনেস তিনটি টাইপের অ্যাকাউন্ট এখান থেকে করা হয়। তো আমরা পার্সোনাল এবং বিজনেস এই দুটো অ্যাকাউন্ট না করে আমরা প্রিমিয়ার অ্যাকাউন্টটি করব, কারণ প্রিমিয়ার অ্যাকাউন্টে চার্জ কম এবং অনেক একটা ভালো সার্ভিস। পার্সোনালে যতগুলো ফ্যাসিলিটিস আছে প্রিমিয়ারে আপনি সবগুলোই পাবেন, কিছু বেশি ফ্যাসিলিটিসও আপনি পাবেন। তো বন্ধুরা, গেট স্টার্টেড। হ্যাঁ, এখানে আমার কি চলে এসেছে, আমি এটা না দিয়ে দিয়ে এখানে আপনারা আপনাদের একটা ইমেল আইডি ইউজ করবেন, ইমেল আইডি দিবেন। তো আমি এটা তৈরি করি নাই, তো যেহেতু এখানে আমরা এমএসটি শারমিন আক্তার নাম দিয়ে অ্যাকাউন্টটি খুলব, তো আপনারা এখানে ইমেল আইডিটা শারমিন আক্তার নাম দিয়ে খুললেই ভালো হবে। একটা পাসওয়ার্ড চুজ করবেন। পাসওয়ার্ডটা এন্টার করবেন।
হ্যাঁ। এখানে আপনারা পাসওয়ার্ডটা অনেক কম স্ট্রং করে দিবেন, ক্যারেক্টার, তারপর সিম্বল, অক্ষর এগুলো মিশিয়ে দিবেন। তো মনে রাখবেন পাসওয়ার্ডটা। তো আমার পাসওয়ার্ডটা স্ট্রং দেখা যাচ্ছে। নাম, এমএসটি, শারমিন। মিডল নেম আমাদের হয় না, মিডল নেম আমরা দিব না। তো লাস্ট নেম আক্তার। ডেট অফ বার্থ, এখানে যে আপনি ডেট অফ বার্থটা দিবেন, এখানে ডেট অফ বার্থটা আপনি পাঁচ 1990, দেখুন 9/5/1990 দিলাম আমি। এখানে আমি এটা সাজিয়ে নিলাম। আমার যেটা আমার যেটা দরকার হবে আর কি, 9/5/1990, নিউজিল্যান্ড। স্ট্রেট লাইন, এখন স্ট্রেট লাইন এখান থেকে এটা নিব। এটা আমরা আমাদের নোটপ্যাডে সেভ করে রেখেছি। তো কপি পেস্ট, স্ট্রেট লাইন 1 এটা, ড্যাশ লাইন 2 দিতে চাইলে আপনি কপি পেস্ট, আপনি এখানে সিটিটা সিলেক্ট করবেন, স্টেটও এটাই, পোস্টাল কোডটা আপনি এখান থেকে দিয়ে দেবেন 3420। 3420 দিলেন। এখানে ফোন নাম্বার, আপনি ফোন নাম্বারটা দিবেন এখান থেকে, ফোন, কপি, ফোন নাম্বারটা আপনি ব্র্যাকেট দুটো উঠিয়ে ফোন নাম্বারটা দিয়ে দিবেন। তো আমরা এই ফোন নম্বরটা ইউজ করলাম। এটা কপি করে আমি নোটপ্যাডে সেভ করে রাখছি। এগুলো আমাদের আর নিচের এগুলো আবার দরকার হবে না। তো এগুলো আমরা এগুলো ডিলিট দিয়ে দেই। তো ফোন নাম্বার দিলাম। তো আমাদের মনে রাখতে হবে এটা দিলাম স্ট্রিট 1, স্ট্রিট 2 এবং সিটি দিলাম এইটা, এই আমাদের পোস্টাল কোড, ডেট অফ বার্থ
তো এটা একটা নোটপ্যাড আপনি সুন্দর করে সেভ করে রেখে দিবেন। তো আমরা একটু চেক করে নেই। ইমেল দিয়েছি, পাসওয়ার্ড আর নাম দিলাম, ডেট অফ বার্থ দিলাম নিউজিল্যান্ড, স্ট্রিট অ্যাড্রেস 1 2 লাইন 2, সিটি দিলাম, স্টেট দিলাম, কোড নাম্বার, এগ্রি অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট। ওকে, দেখুন ওরা একটা ক্যাপচার দিতে বলছে। এখানে ক্যাপচারটা এখান থেকে আমি দেই TVTZ, এটাই হবে মেবি। ওকে, কন্টিনিউ। আপনি যদি এই ক্যাপচারটা না পারেন তো এখানে রিপ্লেস দিলে আরেকটা ক্যাপচার আপনার আসবে। Yes, congratulations, you have signed up for a PayPal account। তো এখান থেকে আপনি আপনার ক্রেডিট কার্ড নাম্বার, এক্সপায়ার ডেট, এই ক্রেডিট কার্ড যেমন ভিসা, মাস্টার কার্ড, এগুলো আপনি যোগ করে দিতে পারেন। তো বিলিং অ্যাড্রেস আপনার এখানে হচ্ছে এই যে আমরা দিলাম, এটা হয়ে গেল। তো এটা নিয়ে আপনার কোনো ঝামেলা না, কারণ আপনি পেপ্যাল বাংলাদেশ থেকে উঠাতে পারবেন না, সেই জন্য আমরা নিউজিল্যান্ডের এইটা ইউজ করলাম। তো আপনি আপনার নামের মাস্টার কার্ড যদি আপনি অ্যাড এ কার্ড, এখান থেকে আপনি কার্ডটা করেন, যোগ করে দেন, তো আপনি পেপ্যাল থেকে মাস্টার কার্ডে টাকা বা ডলার সেন্ড করে আপনি নির্দ্বিধায় পেপ্যাল ইউজ করতে পারেন। তো এখানে অ্যাড কার্ড, শপ অ্যাট ইবাই, তো পেপ্যালে যত সেবা, সেন্ড মানি, এগুলো দেখাচ্ছে। তো অলরেডি আমাদের পেপ্যাল অ্যাকাউন্টটা কমপ্লিট মোটামুটি। তো দেখব এখন হয়তো আমাদের ইমেলে একটা মেসেজ গিয়েছে। আমি আমার মেইলে ওপেন করলাম। রিকোয়েস্ট এ নিউ ইমেল, এখানে ক্লিক করলে আপনার ইমেলে একটা কোড চলে যাবে। তো কোডটা চলে গেলে একটু দেরি করছে, তো চলে আসবে মনে হয় এখনই। তো কোডটা চলে গেলে এন্টার কোড, এখান থেকে আপনি কোডটা এন্টার করে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেবেন। তো বন্ধুরা, দেখলেন কিভাবে পেপ্যাল অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে করতে হয়। তো আপনারা আপনাদের মাস্টার কার্ড বা অন্য ব্যাংক অ্যাকাউন্ট পেপ্যালের সাথে অ্যাড করে নেবেন। আর অ্যাড করার সময় অবশ্যই আপনি নিউজিল্যান্ড paypal.com/নিউজিল্যান্ড এই অ্যাড্রেসে গিয়ে নেবেন, তাহলে ওরা বুঝবে যে আপনি অবশ্যই নিউজিল্যান্ডের নাগরিক। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার টিউটোরিয়াল ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমি পরের টিউটোরিয়ালে দেখাবো কিভাবে আপনার মাস্টার কার্ড অ্যাড করতে পারেন।